وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا قاسم والله يعطي أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমাদের ইতিপূর্বে একটা অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে যারা ভালো উপস্থাপনা করতে পারছে এবং ভালো ফলাফল করতে পারছে আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা তাদেরকে পুরস্কৃত করব তার ওই প্রতিশ্রুতি পূরণ অনুসারে আজকে আমাদের একত্রিত হওয়া এবং আগামীকালকে আমাদের ছুটি হবে ছাত্রদের পরীক্ষা শেষ হবে সবাই আমাদের সাথে বাড়িতে যাবে তো আজকে পুরস্কার যারা পাবে তারা যে শুধু আনন্দিত হবে এরকম না আর যারা পুরস্কার পেল না তারা যে দুঃখিত হবে বিষয়টা এরকম না বরং আজকের এই অনুষ্ঠান হতে পারে যে পুরস্কার পেল না তার জন্য এটা বড় একটা পাথেও হইতে পারে যে সে হয়তো এই আচরণ করবে যে আমি কেন পারলাম না আমি সামনে যখন অনুষ্ঠান হবে তখন অবশ্যই পারবো এই যে তার ভিতরে একটা জিদ আসবে একটা হিট আসবে তার ভিতরে একটা জজবা আসবে এই জজবা হয়তো তাকে অনেক দূর আগে বহু মানুষ আমরা এরকম দেখি যারা আগের থেকে পরবর্তীতে পুরোই চেঞ্জ হয়ে যায় মানুষ দেখে তাদেরকে বলে যে আরে সে তো পুরোই চেঞ্জ হয়ে গেছে আগে সে এরকম ছিল এখন তো এরকম হয়ে গেছে তো আমি এটা তাদের জন্য বলতেছি যারা আজকে আপনার পুরস্কার পাই নাই তাদের হতাশার কিছু নাই এবং তাদের ভিতরে যে একটা জিদ আসবে যে একটা জজবা আসবে এটা যারা পুরস্কার পাইছে তাদের ভিতরে আসবে না অর্থাৎ আমি আশা রাখবো যারা আমরা এবার পুরস্কার পাই নাই আগামীতে যেন আমরা অবশ্যই পুরস্কার পাই ইনশাআল্লাহ আমরা কে কে পুরস্কার পাবো ছাত্রদের ভিতরে মাশাআল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমাদের অভিভাবকরা বসে আছেন অপেক্ষা করতেছে কাদের নাম আসে নাম কি ঘোষণা করা হয়েছে তো আমরা এখনো বলতে পারি না যে কার নাম আসবে ইনশাআল্লাহ আমরা যেহেতু এই আমরা চালু করছি ধীরে ধীরে ইনশাআল্লাহ সবাই পুরস্কার পাবে আশা করি সবাই ভালো রেজাল্ট করবে আমাদের মাত্র শুরু হলো কিছুদিন আগে আমাদের হয়েছে আজকের অনুষ্ঠান আমাদের মূলত পুরস্কার বিতরণ অনুষ্ঠান তারপর এখানে আমরা অনেকে নাম ভোজন করছি আর যেহেতু পরীক্ষা চলতেছিল আগামীকাল পরীক্ষাও আছে মাদ্রাসাও বন্ধ হবে বছরও শেষ সব দিক মিলিয়ে সবারই একটা ব্যস্ততা ছিল এজন্য আমরা হয়তো আরো সুন্দরভাবে করার আমাদের ইচ্ছা ছিল সেভাবে আমরা করতে পারি নাই এটা আমি আমার পক্ষ থেকে করছি বা ওস্তাদদের পক্ষ থেকেও একই কথা তাদেরও হয়তো ইচ্ছা ছিল আরো সুন্দরভাবে অনুষ্ঠানকে সাজানো সেটা হয়তো আমরা পারি নাই ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো সুন্দরভাবে সাজাবো সাথে সাথে এই কথা বলে দিতেছি যে আমাদের যেহেতু বিগত দিন জানুয়ারি থেকে ডিসেম্বরে আমাদের বছর শুরু এবং শেষ হইতো সেই হিসাবে আগামীকালকে আমাদের বার্ষিক পরীক্ষার ছুটি হবে তো এই বার্ষিক পরীক্ষার ছুটিতে আমরা বাসায় গিয়ে এরকম মনে না করি যে এখন তো আমি যখন ইচ্ছা তখন ভর্তি হবো আমার স্বাধীন মতো আমি মাদ্রাসায় যাবো এটা জন্য না হয় বরং মাদ্রাসার পক্ষ থেকে ছুটির ফর্ম দেওয়া হয়েছে সেখানে কবে বাসায় যাবে কবে মাদ্রাসায় কোন টাইমে উপস্থিত হবে সেটাও লেখা আছে আমরা ইনশাআল্লাহ সেই টাইমে উপস্থিত হয়ে যাব এবং আমরা প্রত্যেকেই বাসা বাড়িতে গিয়ে ছাত্রদেরকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য দাওয়াত দিব সবাই বাসায় গিয়ে দাওয়াত দিব এই ব্যাপারে ইনশাআল্লাহ তখন কথা হবে আগামীকালকে সকালে ওস্তাদরা থাকবেন ওস্তাদরাও কথা বলবেন